কৃষ্ণ কি ভগবান? অবশ্যই কৃষ্ণ ভগবান। কৃষ্ণ কি সর্বকালের ভগবান, সর্বযুগের ভগবান? না, কৃষ্ণ হলেন দাপর যুগের ভগবান। সেই যে পরম সত্তা, পরম সত্তা দেবকীর গর্ভে বসুদেবের ঔরসে দাপর যুগে নিজের ইচ্ছায় নেমে এসেছিলেন, অবতরণ করেছিলেন। তাই দাপর যুগের অবতার বা ভগবান শ্রীকৃষ্ণ নামে পরিচিত ছিলেন। তাহলে কেমন লাগলো? শ্রীকৃষ্ণ সর্বযুগের ভগবান না, এই কথা বললাম, কষ্ট লাগলো কারো? শ্রীকৃষ্ণ ভগবান। শ্রীকৃষ্ণের যে পরম সত্তা, পরম সত্তাকে নিয়ে ভাবিয়ে কথা বলতে হবে। পরম সত্তা কি কোনোদিন মৃত্যুবরণ করে? শ্রীকৃষ্ণের দেহের মৃত্যু হয়নি। চরাবেদের তীরে শ্রীকৃষ্ণ ভূমিতে শায়িত হয়েছিলেন, দেহ রেখে গেছিলেন। তাহলে কি শ্রীকৃষ্ণ ভগবান, না শ্রীকৃষ্ণের ভিতরে পরম সত্তা, সে পরম সত্তা ভগবান? পরম সত্তা চিরকালের জন্য ভগবান, চিরকালের ভগবান, চিরকালের ব্রহ্ম, যাই বলি, পরম সত্তা। এখন গীতার ভিতরে শ্রী ভগবান উবাচ, এখন শ্রীকৃষ্ণের ভিতরে এসে সেই পরম সত্তা বলছেন, তিনি যুগে যুগে যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের বৃদ্ধি হয়, তখন তখন আসেন, এসে সাধুদের রক্ষা করেন, পাপীদের বিনাশ করেন, ধর্ম সংস্থাপন করেন। সে কথা ধারণ করা আছে গীতায়। ভাগ্যিস ভণ্ডরা গীতার লাইনটা এখনো নাড়াইতে পারেনি। যদি কোনো কায়দায় গীতার লাইনটা নাড়াতে পারত, তাহলে যে কৃষ্ণের নাম চিরকাল ভগবান মানে কি করে বেড়াইতো, এইটাই এখন ভাবার বিষয়। বিকৃতি অনেক দিকে করা যায়, অনেক আকুফাকু করা হচ্ছে, কিন্তু ওই লাইনটা এখনো আর সরেনি। আসলে ভগবান শ্রীকৃষ্ণের পরম সত্তা, তিনি চিরকালের ভগবান। পরম সত্তা যদি না থাকে, তা পৃথিবী বলে কিছুই থাকবে না। এখন আমরা সনাতন ধর্মে যেহেতু বলি যে ভগবান সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি নিরাকারেও থাকেন, তিনি সাকারেও থাকেন, তিনি সব কিছুর ভিতরেই থাকেন। এখন সব কিছুর ভিতরে অবতরণ করে তিনি যখন দেখা দেন, লীলা করেন, তা কিন্তু সবচাইতে মানবরূপ যে লীলা, সবচাইতে শ্রেষ্ঠ লীলা। এখন মানবরূপ লীলা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুও বলে গেছেন যে সবচাইতে নরলীলাই সবচাইতে ভালো। শ্রী বিষ্ণুর যে অবতার, সেই অবতার মৎস্য, কূর্ম, কোল, বরাহ, নৃসিংহ বিভিন্নভাবে আসছিল। তা মৎস্য মানে বড় অলৌকিক মাছ, কূর্ম মানে কচ্ছপ, বরাহ মানে শূকর, আবার নৃসিংহ মানে তার গলার উপরের অংশ সিংহ, নিচের অংশ মানুষ, সে শরীর। এরকম এক এক অদ্ভুত আজব, প্রাচীন আমলে, পুরনো আমলে এইসব আজব আজব এক এক রূপ নিয়ে নাকি আর কি শ্রী বিষ্ণু পৃথিবীকে রক্ষার জন্য অবতরণ করতেন। সে গেল প্রাচীন কালের কথা, প্রাচীন যুগের কথা। বর্তমানে ওই তারপর থেকে নরলীলা শুরু হয়েছে। রামচন্দ্র নররূপী লীলা করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ রূপী, সবাই ভগবান, কিন্তু এক একটা সময়ের, এক একটা যুগের, চিরকালের জন্য না। ওনাদের ভিতরে পরম সত্তা, একই পরম সত্তা এসে লীলা করেছেন। তারপরে শ্রীকৃষ্ণ আবার এসে ঘোষণা দিলেন যে তিনি ছিলেন ওই মৎস্য, কূর্ম, বরাহ, বামন, সব কিছুই তিনি ছিলেন। তিনি নতুন করে এসে তখন এসেছিলেন কৃষ্ণরূপে, এবং তিনি আবার বলে গেছেন পরবর্তীতে তিনি আসবেন। এখন নরলীলা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ লীলা, নররূপে লীলা। এখন শ্রীকৃষ্ণ যখন
গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলেন, সেটা তার ভালো এক নরলীলা ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু আবার বলছেন তার মা সতী মাতাকে যে তিনি আবার দুইবার আসবেন। সকল নরলীলা রূপে যিনি যিনি এসেছেন সবার ভিতরে একই পরম সত্তা কিন্তু বলে যাচ্ছেন। তা ওই যে কথাগুলো, সব কথার যে একটা সত্যতা আছে, সত্যের একটা ধারাবাহিকতা আছে, ধারাবাহিকভাবে পরবর্তী যেখানে আসবে, এটাই কিন্তু গীতা বলছে, গীতায় বলা হচ্ছে। এখন গুগলে সার্চ দিয়ে দেখেন শ্রী চৈতন্য ভাগবতের ভিতরে এই কথাগুলো আছে। সতীমাতাকে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন। এখন সবাই যদি বলেন হরে কৃষ্ণ নাম দিয়ে গেছেন, এই হরে কৃষ্ণ নামে একদম মাতোয়ারা হয়ে থাকলে সব কিছু হবে। হরে কৃষ্ণ নামের বিরোধিতা আমি করছি না, কিন্তু হরে কৃষ্ণ নাম কি চিরকাল এইভাবে করতে বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভু? একটু ভেবে দেখুন তো। হরে কৃষ্ণ নাম অবশ্যই করতে হবে, যার প্রয়োজন সে করুক, বিরোধিতা করতেছি না। না এখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আবার দুইবার আসবেন কেন? ওই দিয়াই যদি শেষ দেওয়া হবে তা আর দুইবার আসতে চাবেন কেন? নিশ্চয়ই ঘাটতি আছে। এই মানুষ এই ধর্মকে বিকৃত করবে, ধর্মের নামে অনেক কিছু করবে, মিথ্যা শিক্ষা দেবে, ভণ্ডামি করবে, ধর্মের ভিতরে শয়তান বজ্জাত আশ্রয় নিয়ে মানুষকে বিভিন্নভাবে ঘুরে ঘুরে বিপথে চালিত করবে। এই সমস্ত ক্ষেত্রে নতুন করে এসে আবার ওই মানুষদেরকে বিপদ থেকে সুপথে ফিরিয়ে আনবেন, রক্ষা করবেন, এর জন্য আসবেন। এই গৌরাঙ্গ মহাপ্রভু তখন আবার দুইবার আসতে চাইলেন, তাতে গৌরাঙ্গ মহাপ্রভু থাকতেই তাই নীলাচলে ভণ্ডদের সাহায্য করতে চলে গেছিলেন। নীলাচলে ভণ্ডদের থেকে ধর্মকে উদ্ধার করে রক্ষা করতে হবে। তা তিনি আবার শুনি পুরী জগন্নাথ পুরী মন্দিরে তিনি উধাও হয়ে গেছিলেন নাকি বিলীন হয়ে গেছিলেন মূর্তির সাথে। আসলে ঘটনাটা কি ওই রকম, নাকি তাকে গুম করে ওই মাটির তলে ঢুকিয়ে রেখে এই মিথ্যা প্রচার করা হয়েছিল? এটাও তো ভাবার বিষয়। যুগে যুগে ধর্মের বিকৃতির জন্য অনেক ধরনের ষড়যন্ত্র আছে। তা তিনি কিন্তু আগেই সশরীরে থাকতেই গৌরাঙ্গ মহাপ্রভু বুঝেছিলেন যে জগৎ আর ভালো চলবে না, নতুন করে আসতে হবে। মাতা শশী দেবীকে বলেছিলেন, আবার মাদাইকেও বলে গেছিলেন যে ওই হরিনাম নয়, পরে যে হরিনাম দেবেন সেই হরিনামের ভিতরে জগদীশ্বর থাকবেন। এই শ্লোকগুলো কিন্তু অনেকটা সরিয়ে ফেলা হচ্ছে। এই সব শ্লোক সরিয়ে ফেলে নামে মাত্র গৌরাঙ্গের নাম আর হরে কৃষ্ণ নাম দিয়ে তার ভিতরে ভণ্ডরা কিন্তু আশ্রয় নিচ্ছে বিভিন্নভাবে। তাহলে নতুন রূপে তাকে আসার দরকার থাকে। সেই গীতার সূত্র অনুযায়ী নতুন রূপে এসে ভণ্ডদের থেকে সরিয়ে সমাজটাকে, মানুষকে বিভিন্ন ক্ষেত্রে ভালোর দিকে, আলোর দিকে আনার জন্য তার আগমন ঘটে। একেবারে নিরপেক্ষ সহজভাবে গীতার থেকে পড়ে নিলে আসছে। এখন সহজে আমরা যারা একটু বুঝতে চাইছি, ঠাকুরের এই বাণীগুলো প্রচার করি বা কথা বলি, তখন এই ঠাকুরের আমরা সাদা পোশাক পরি, আমরা তো আর ওই ওই অতিরঞ্জিত কোনো কিছু করি না বলে সহজে মানুষকে বুঝিয়ে দেওয়া যায় ওরা কিছু না, ও সাধারণ একজন ব্রাহ্মণ মানুষ অনুকূল ঠাকুর, উনি কি আর কি, উনি ভগবান না, মানুষকে ওই দিকে যাবেন না। দেখেছি বহু মহারাজ বা বিভিন্ন ওই কি বলে ওই এখান থেকে ওই যে আঁকানো থাকে লাল ওই তিলক, তারাও এরকম বুঝোচ্ছে এই ইউটিউবে, আমি শুনেছি, আমাদেরও কথা আছে। ওই রকম ভড়ক দিয়ে বিভিন্নভাবে মানে আমাদের সৎসঙ্গের পথে যারা পরিচালিত হচ্ছি সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের ঠাকুর বলেছেন, বাধার কথা শুনিস নে কেউ, ইষ্টপানে চল,
শতেক অভাব মোচন হবে, বাড়িবে বুকে বল। আমরা ওই সমস্ত ভড়কবাজিতে পিছপা হই না, বরং ওরা যত বাধা দেবে আমরা ততই উদ্যমী হব, সামনের দিকে এগোবো। কারণ সামনে সত্য যুগ, সত্য যুগে যেতে হলে এখন থেকে সংশোধন এবং চরিত্র ভালো না থাকলে এই জেনারেশন টিকে সত্যের দিকে যাবে না। যে কোনো মুহূর্তে পৃথিবী ভস্মীভূত হয়ে যেতে পারে, মুহূর্তের ভিতরে প্রলয় একাকার হয়ে যেতে পারে। এখন সকল প্রলয়ের থেকে বাঁচতে হলে, থাকতে হলে তারই শরণাপন্ন থাকতে। আর সবসময় যখন যিনি পুরুষোত্তম নতুন রূপে আসেন তখন সেই পুরুষোত্তমের শরণাপন্ন হইতে হয়। আসলে পরম যে সত্তা, তিনি সকল সময়ের সকল যুগের ভগবান। পরম সত্তা নতুন নতুনভাবে আসেন, পুরনো দিন পেরিয়ে নতুনভাবে আসেন। পুরনো দিনের পুরনো জায়গায় থাকা মানে ওই পরম সত্তার এক পুরনো খোলস ধরে থাকা। আমাদের চিংড়ি মাছ যেমন খোলস বদল করে করে থাকে, বেঁচে থাকে, পরম সত্তা ওই খোলস বদল করে আসার মতো নতুনভাবে নরলীলা করেন। ওই নরলীলার ভিতরে তাকে সাথে সাথে যারা পায় তাদের জীবনই ধন্য হয়। আর যারা সাথে সাথে পায় না, ওই পুরনো দিনের পুরনো কথার ইতিহাসটা নিয়ে হা কৃষ্ণ বলে মারে, তারা কি কৃষ্ণকে তাড়াতাড়ি পাবে? এজন্য এইরকম কত জন্ম হা কৃষ্ণ করতে হবে, তারপরে একদিন নাগাল পাবে হয়তো। জন্মান্তরের থেকে সাথে সাথে যদি না স্মরণ করা যায়, রক্ষা হয় না। ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই দাপর যুগে যে কয়জন তার শরণাপন্ন ছিলেন তারা উদ্ধার হয়েছিলেন, আর যে কয়জন তার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল আজও তারা মনে হয় উদ্ধার পায়নি। যুগে যুগে তারা নরাদম পাপী হয়ে থাকবে। আর আজকের যিনি এসেছেন তাকে যদি আজ আমরা সহজে চিনে সহজে তার শরণাপন্ন হই, তাহলে আমাদের জীবন সার্থক হবে। এখান থেকেও ওই সরিয়ে রাখার জন্য যে পায় তারা, আসলে তাদের পূর্ব জন্মের যে স্বীকৃতি নেই কি ভিতরে বুঝে পারতেছে কিন্তু বুঝতে চাচ্ছে না, গো বিটুইন বা মনের ভিতরে দ্বন্দ্বী বৃত্তি, তাই ওই ঠাকুরকে সাধারণ এক ঠাকুর ভেবে ওই তার প্রতি এইসব বলে যাচ্ছে এবং নিজেদের ভিতরে অহংকার কাজ করছে, তার জন্য এগুলো করছে। কি তাদের কোনো ধর্ম ব্যবসা আছে? এটাই তো বুঝে পারা যায় না। আর আমার এই ঠাকুর প্রসঙ্গে আমি বিভিন্ন কথা বলে কেউ কমেন্টস করতেছেন যে ঠাকুর কোনো দিন কি তারা স্ত্রী সঙ্গ করেন, তারা কি কোনোদিন ভগবান হয়? এ একেবারে ছেলেমি কথা এগুলো। স্ত্রী সঙ্গ কে করেছিলেন না? রাম করেছিলেন না? শ্রীকৃষ্ণ করেছিলেন না? গৌরাঙ্গ করেছিলেন না? রামকৃষ্ণ করেছিলেন না? কে করেছিলেন না? এখন কোনো সময় স্ত্রী সঙ্গ যারা করেছেন তাদের সন্তান ছিল, আর কোনো সময় তাদের সন্তান ছিল না, বিভিন্ন কারণ। আর কেউ বলছেন যে আমাদের লোকনাথ ব্রহ্মচারীর পায়ের কাছেও ঠাকুর অনুকূল চন্দ্র জায়গা হয় না। মানে কত কি ধরনের মূর্খ আর এই অজ্ঞান! ঠাকুর অনুকূল চন্দ্র নররূপী লীলা করেছেন, সাধারণ মানুষের মতনই তিনি ছিলেন, তার ভিতরেই আবার অসাধারণত্ব লুকিয়েছিল। আর তিনি সংসার করেছেন, কারণ তিনি নিজে যদি সংসার না করেন তা অন্যদেরকে সংসারের কি জ্ঞান দেবেন, কি দৃষ্টান্ত দেবেন? আর লোকনাথ ব্রহ্মচারী শোনা যায় উনি শিবের অবতার। তা লোকনাথ ব্রহ্মচারী তো ব্রহ্মচারী, তার মন তো ব্রহ্মে বিচরণ করছে। ব্রহ্মে বিচরণ করা ভালো, তাকেও সম্মান শ্রদ্ধা করি, কিন্তু তিনি তো যুগ পুরুষোত্তম। আজকে আমরা যে বন্দে পুরুষোত্তম ধ্বনি দিই সমস্ত ভারতে, কোনো রাষ্ট্রীয় বাধা আছে? বন্দে পুরুষোত্তম ধ্বনিটা একেবারে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে গেছে না? কি এমনি হয়? কত মানুষের, কত ভক্তের হৃদয়ে তিনি ভগবান রূপে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তিনি পুরুষোত্তম। আর যারা সৎসঙ্গ করি বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে মানি, তাই বলে যে আমাদের পূর্ব যে পুরুষোত্তমগণ ছিলেন তাদের প্রতি কি অনীহা করি, অবহেলা করি, না অশ্রদ্ধা করি, নাকি তাদের জীবন্ত রূপ বর্তমানের ভিতরে আমরা দর্শন করি? তাই বর্তমান পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র। আর ইনি
সেই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ছিলেন, আর ইনি সেই শ্রীকৃষ্ণও ছিলেন, যাই ছিলেন ইনি। এই বর্তমানকে যদি গ্রহণ না করি তাহলে ওই অনেক কিছু অভাব থেকে যায়, ভিতরে অনেক অভাবের পূর্ণতা আসেনি। এই হচ্ছে মূল বিষয়। পূর্ব সবাইকে শ্রদ্ধা করতে হয় বর্তমানের ভিতরে রেখে। আর সাথে অন্যান্য যে সঠিক যারা মহাপুরুষ, সাধক, অবতার, ভগবান যাই বলি, সবাইকে শ্রদ্ধা করি, সবাইকে সম্মান করি। আমরা সৎসঙ্গ মানে কোনো রাজনৈতিক দল না। এখানে মানুষকে নতুন আলো দেখানো, নতুন করে গড়ানোর একটা জায়গা। এখানে ধর্ম মানে বেঁচে থাকা, ধর্ম মানে বেড়ে ওঠা, ধর্ম মানে জীবনের সমস্তখানে আলো। ইহজীবন আছে, পর জীবন আছে, ইহকাল আছে, পরকাল আছে, সকল কালের ভালো। ধর্ম মানে আলো। সবাই বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। জয় গুরু।